হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো। আজকে আমরা ইউনিট 7.3 থেকে শুরু করব। লুক এট দ্য পিকচার এগেইন অ্যান্ড মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং ক্লিউজ। ছবিটি আবার দেখো এবং তা থেকে বাক্য রচনা করো। দেন রাইট ওয়েদার দ্য ভার্ব এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর আ স্টেট। এরপর ক্রিয়াপদটি কোন কাজ অথবা অবস্থা বোঝাচ্ছে তা লিখো। ওয়ান অন ইচ ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল। উদাহরণস্বরূপ একটি উত্তর করে দেওয়া হলো। তো চলো এখন আমরা এই বক্সটা নিয়ে আলোচনা করি। এখানে দেখো ক্লু দেওয়া রয়েছে। দ্য ম্যান ইন দ্য ক্লথ ইজ টু বাই। কাপড়ের দোকানে লোকটি কেনাকাটা করা। এখানে এটা জাস্ট একটা ক্লু। তো আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দ্য ম্যান ইজ বাইং আ ড্রেস। লোকটি জামা কিনছে। এখন ইজ বাইং এটি দ্বারা কি বোঝাচ্ছে? ক্রয় করার কাজটা বোঝাচ্ছে। তো এখানে বলছে এক্সপ্রেসিং অ্যাকশন অর স্টেট, যে কাজ বা অবস্থা বোঝাচ্ছে। এখানে অবশ্যই অ্যাকশন বোঝাচ্ছে। বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য পারসন ইজ ডুইং, কারণ ব্যক্তি কি করেছে তা ক্রিয়াপদটি বলছে। দ্য টু উইমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ। গহনার দোকানে দুজন মহিলা পছন্দ করে। এটা জাস্ট একটা ক্লু। তো একটা সেন্টেন্স তৈরি করা হলো। দ্য টু উইমেন আর চুজিং অর্নামেন্টস। দুইজন নারী গহনা পছন্দ করছে। তো আর চুজিং, তারা গহনা পছন্দ করার কাজটা করতেছে, মানে অ্যাকশন বোঝাচ্ছে। দ্য ভার্ব টেলস হোয়াট দ্য টু উইমেন আর ডুইং, কারণ মহিলা দুজন কি করছে তা ক্রিয়াপদটি বলছে। তারপর দ্য লিটল গার্ল ইট আ ব্যানানা। এখন আমাদের একটা সেন্টেন্স তৈরি করলাম। দ্য লিটল গার্ল ইজ ইটিং আ ব্যানানা। তো ইজ ইটিং অর্থাৎ কলা খাচ্ছে। খাচ্ছে, তো মেয়েটি কাজ করতেছে, অ্যাকশন বোঝাচ্ছে। বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য গার্ল ইজ ডুইং, কারণ মেয়েটি কি করছে তা ক্রিয়াপদটি বলছে। দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেশাস। বাজারের খোলা জায়গাটি চওড়া। তো একটা সেন্টেন্স তৈরি করা হলো। দ্য মার্কেট ইজ স্পেশাস, বাজারটি প্রশস্ত। তো ইজ স্পেশাস প্রশস্ত, এটি দ্বারা বাজারের কিন্তু একটা অবস্থা বুঝাইছে। তো অবশ্যই একটা স্টেট। বিকজ দ্য ভার্ব ইন্ডিকেটস হাউ দ্য মার্কেট ইজ, বাজারটি কেমন তা ক্রিয়াপদটি নির্দেশ করছে। দ্য ক্লিনার ক্লিন। তো একটা সেন্টেন্স তৈরি করা হলো। দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য মার্কেট এরিয়া। পরিচ্ছন্নতা কর্মী বাজার এলাকা পরিষ্কার করছে। তো ইজ ক্লিনিং, ক্লিনিংয়ের কাজটি করতেছে কে? দ্য ক্লিনার। তো কাজ বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে। বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য ক্লিনিং ইজ ডুইং, পরিচ্ছন্নতা কর্মী কি করছে তা ক্রিয়াপদটি বলছে। দ্য সিকিউরিটি গার্ড চেক। নিরাপত্তারক্ষী পরীক্ষা করে দেখা। দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং দ্য পারসন এন্টারিং দ্য মার্কেট উইথ মেটাল ডিটেক্টর। নিরাপত্তারক্ষী মেটাল ডিটেক্টর দিয়ে মার্কেটে প্রবেশকারী ব্যক্তিদের পরীক্ষা করে দেখছেন। তো ইজ চেকিং, একটা সিকিউরিটি গার্ড কি করতেছে? ইজ চেকিং করতেছে, মানে চেকিং করার কাজটা বোঝাচ্ছে, অ্যাকশন। বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য সিকিউরিটি গার্ড ইজ ডুইং, কারণ নিরাপত্তারক্ষী কি করছে তা ক্রিয়াপদটি বলছে। দ্য ওয়াশরুম ক্লিন, ওয়াশরুম পরিষ্কার করা। দ্য ওয়াশরুম অফ দ্য মার্কেট ইজ ক্লিন, বাজারের ওয়াশরুমটি পরিষ্কার। তো ইজ ক্লিন পরিষ্কার, এটা দ্বারা ওয়াশরুমের স্টেট বা অবস্থা বোঝাচ্ছে। বিকজ দ্য ভার্ব ইন্ডিকেট হাউ দ্য ওয়াশরুম ইজ, অর্থাৎ ওয়াশরুমটি কেমন তা নির্দেশ করতে ক্রিয়াপদটি ব্যবহৃত হয়েছে। তারপর ইউনিট 7.4 ইন পেয়ার্স অর গ্রুপ সি দ্য এক্সাম্পল ফার্স্ট ইন দ্য বক্স বিলো। দলে অথবা জোড়ায় প্রথম বক্সের উদাহরণগুলো পড়ো। দেন ডিসকাস অ্যান্ড রাইট হাউ অক্সিলারি ভার্বস আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ভার্বস ইন দ্য সেন্টেন্সেস দ্যাট ফলো। এবার কিভাবে সাহায্যকারী ক্রিয়াপদ মূল ক্রিয়াপদকে বাক্যে সাহায্য করছে তা নিয়ে আলোচনা করো ও লিখো। এক্সাম্পল ফর ইউর হেল্প, এখানে 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে। আই ডোন্ট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার, আমি দূষিত পানি পান করি না। তো এটি দ্বারা, এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝাচ্ছে? টু মেক নেগেটিভস, নাবোধক করতে। হ্যাভ ইউ ড্রাঙ্ক এনাফ ওয়াটার, তুমি কি পর্যাপ্ত পানি পান করছো? এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, বা এই সেন্টেন্সটা দ্বারা প্রশ্ন করা হচ্ছে। টু মেক আ কোশ্চেন।
মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াজ ড্রিঙ্কিং বটলড ওয়াটার। আমার ক্যামেরুনের বন্ধু বোতলজাত পানি পান করছিল। তো এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝাচ্ছে? ওয়াজ ড্রিঙ্কিং, এটা দ্বারা বোঝাচ্ছে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য পাস্ট। অতীতে চলমান কোনো কাজ নির্দেশ করতে এই সেন্টেন্সটা ব্যবহৃত হয়েছে। তো এখন আমাদের এইগুলোর অ্যান্সার তৈরি করতে হবে। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ডু ইউ ওয়াচ আ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন? তুমি কি টেলিভিশনে ক্রিকেট খেলা দেখো? তো এইটা মূলত একটা কোশ্চেন বা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। টু মেক আ কোশ্চেন, প্রশ্ন করতে এই সেন্টেন্সটা ব্যবহৃত হয়েছে। আই ডোন্ট লাইক টু ওয়েট ফর আ লং টাইম, আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করতে পছন্দ করি না। এটা দ্বারা নেগেটিভ বোঝাইছে, টু মেক নেগেটিভস অর্থাৎ নাবোধক করতে। মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি টু ক্লিন দ্য ক্লাসরুম, তো এই সেন্টেন্সটা বসেছে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে সংগঠিত কোনো কাজ নির্দেশ করতে এই সেন্টেন্সটা ব্যবহৃত হয়েছে। তারপর আই ডিডন্ট কল ইউ লাস্ট নাইট, গত রাতে আমি তোমাকে কল দেইনি। এইটা বোঝাইছে নেগেটিভ করতে, ঠিক আছে, এবং এই নেগেটিভটা অবশ্যই পাস্টে ব্যবহৃত হয়েছে। টু মেক নেগেটিভ ইন দ্য পাস্ট, অতীতকালকে নির্দেশ করতে এমন নাবোধক ব্যবহৃত হয়। ডিডন্ট ইউ অ্যাটেন্ড দ্য লাস্ট নাইট, এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তাছাড়া ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড আছে, তার মানে অতীত কোনো প্রশ্ন বোঝাতে এইরকম সেন্টেন্স ইউজ করা হয়। টু মেক আ কোশ্চেন ইন দ্য পাস্ট, তুমি কি গত ক্লাসে অংশগ্রহণ করোনি? অতীতকালকে নির্দেশ করেছে এমন প্রশ্নবোধক প্রশ্ন তৈরি করতে এইরকম সেন্টেন্স ব্যবহৃত হয়। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 7.5 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।